শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 8 মে শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো শিলচরের দলাইয়ে বার্মিজ গরু বোঝাই ট্রাক উল্টে গিয়ে বজরং দলের হাতে ধরা পড়ল দুজন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আটক এক সাইবার অপরাধী, উদ্ধার ৮০টির বেশি এটিএম কার্ড, নগদ টাকাসহ 50টি মোবাইল বাজেয়াপ্ত। তরমুজে কি করে ঢুকলো ইঁদুর মারার বিষ, ফরেনসিকের রিপোর্টে ঘুরে গেল তদন্তের মোড়। হাইলাকান্দির এক বেসরকারি স্কুলে মৃত্যু হওয়া সাকিবুলের জানাজা সম্পন্ন। স্কুলের ৩ শিক্ষিকার আচরণে নিন্দার ঝড়। ২০০ কেজির বেশি গাঁজা উদ্ধার। আটক ব্যবসায়ী। নির্মীয়মান ৩ তলা ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের ইস্তফা দেওয়া উচিত। ধর্ম নিরপেক্ষ শেষ হয়ে গেছে কংগ্রেসের, বললেন এআইইউডিএফর সুপ্রিমো বদরুদ্দিন আজমল। অসমের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অসমের রাজনৈতিক ভবিষ্যতে সুরক্ষিত রাখতে যা দরকার তাই করব। কংগ্রেসের মুসলমান প্রার্থীও আমি ঠিক করেছি, রাজ্যসভা ভোটে সমর্থন করবে, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, শিলচরের দলাইয়ে বার্মিজ গরু বোঝাই ট্রাক উল্টে গিয়ে বজরং দলের হাতে ধরা পড়ল দুজন। শিলচরে দলাইয়ে বার্মিজ গরু সহ 2 যুবককে আটক করে পুলিশে দিলেন বজরং দলের কর্মী ও স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে একটি মাঝারি ট্রাকে করে 4টি বার্মিজ গরু নিয়ে আসছে এমনই খবর পেয়ে বজরঙ্গীরা পিছু ধাওয়া করেন। এক সময়ে ট্রাকটি মথুরাপুরে জিপির জীবনগ্রামে টিলানগরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন চালকে পালিয়ে গেলে ট্রাকে থাকা এক যুবককে ধরে ফেলেন স্থানীয় লোক ও বজরং দলের কর্মীরা। যুবকের নাম সুনীল কুমার রিকিয়াসন। তার বাড়ি কাজীডহরের 2য় খণ্ডে। বজরং দলের দলাই প্রখণ্ডের সংযোজক সুমন শর্মা জানান, সুনীলকে পাকড়াও করার সময় ট্রাকের পেছনে করে বাইক নিয়ে আসা রাজনগরের শামসুদ্দিন লস্কর নামে এক যুবককে ধরেন। এরপর পুলিশেও খবর দেওয়া হয়। পুলিশে পৌঁছলে দুজনকে সমঝে দেওয়া হয়। তিনি এও জানান, গাড়িটি দুর্ঘটনার শিকার হলে একটি গরু জখম হয়েছে। তিনি ধৃতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে স্থানীয় বাসিন্দা কে শুভঙ্কর সিংহ দুজনের বিরুদ্ধে শিলচরে দলাই থানায় এফআইআর দাখিল করেছেন। অপরদিকে অসমের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখলেন হিমন্ত। দিনক্ষণ শুভ মুহূর্ত সব ঠিক হয়ে গেছে। আগামী 12ই মে অর্থাৎ মঙ্গলবার অসমের গুয়াহাটির খানাপাড়ার ময়দানে বিজেপির নেতৃত্বে এনডিএর শপথ গ্রহণ অনুষ্ঠান। হাতে সময় খুবই কম, তাই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে জোর কদমে চলছে প্রস্তুতি। খানাপাড়ার ময়দানকে সাজিয়ে তুলতে চলছে দিনরাত কাজ। প্রস্তুতির কাজকর্ম কেমন চলছে তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় খানাপাড়ার ময়দানে পৌঁছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বেশ কিছু সময় সেখানে কাটান তিনি। প্রস্তুতি নিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকা, জয়ন্ত মল্ল বড়ুয়া, প্রদেশে বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া, ডিজিপি এবং মুখ্য সচিবের সঙ্গেও আলোচনা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত। অপরদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের ইস্তফা দেওয়া উচিত। ধর্মনিরপেক্ষ শেষ হয়ে গেছে কংগ্রেসের, বললেন এআইইউডিএফ এর সুপ্রিমো বদরুদ্দিন আজমল। সদ্য সমাপ্ত অসমে বিধানসভা নির্বাচনের ফলাফলে অসমে বরাডুবির জন্য প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের ইস্তফা দেওয়ার দাবি তুললেন বদরুদ্দিন আজমল। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে আজমল বলেন, ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং ইস্তফা দিয়েছেন, আর তার পথে হেঁটেই গৌরবকে ইস্তফা দেওয়া উচিত। অপরদিকে অসমের রাজনৈতিক ভবিষ্যতে সুরক্ষিত রাখতে যা দরকার তাই করব। কংগ্রেসের মুসলমান প্রার্থীও আমি ঠিক করেছি, রাজ্যসভা ভোটে সমর্থন করবে, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। যে করেই হোক অসমের রাজনৈতিক ভবিষ্যতে সুরক্ষিত রাখতে হবে এবং সেই লক্ষ্যে যা প্রয়োজনে তাই করতে প্রস্তুত সরকার।
এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি অন্তত 2031 সাল পর্যন্ত রাজ্যের রাজনৈতিক দিশা তারাই নির্ধারণ করবেন। তিনি জানান কংগ্রেসের বিজয়ী 6 জন মুসলমান বিধায়ক তার কথায় চলেন এবং আগামীতেও রাজ্যসভা নির্বাচনে তারা বিজেপি প্রার্থীদের ভোট দেবেন। সামাজিক মাধ্যমে তিনি নিজের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমরা 102 আসনে জয়ী হয়েছি এবং এমন কিছু আসন ছিল যেখানে আমাদের প্রার্থীর জয়ী হওয়া অসম্ভব, তবে সেই জায়গাটি আমরা একেবারে ছেড়ে দেইনি। আমি জানতাম কোন কোন আসনে কংগ্রেস দলের মুসলমান বিধায়কে জয়ী হবেন এবং তাদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমার হস্তক্ষেপ ছিল। আমি বলতে পারি অন্তত 6 জন কংগ্রেস মুসলমান প্রার্থীও আমি ঠিক করেছি রাজ্যসভা ভোটে সমর্থন করবে তারা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।